2026 সালের বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টি-20 ম্যাচটি যে এতটা উত্তেজনাপূর্ণ এবং নাটকীয়তা ঠাসা হবে তা হয়তো কেউ ভাবেনি। কুইন্স স্পোর্ট ক্লাবের উইকেটে আজ বোলারদের দাপট আর ব্যাটসম্যানদের রোমাঞ্চকর লড়াইয়ে খেলা শেষ। কে জিতলো? আপনি যদি এই ম্যাচের আসল উত্তেজনা এবং হাইলাইট সম্পূর্ণ দেখতে চান তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। আজকের এই ভিডিওতে আমরা এই মহানাটকীয় ম্যাচের পুরো হাইলাইট নিয়ে কথা বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ম্যাচের শুরুতে টস ভাগ্য কথা বলে বাংলাদেশের পক্ষে। টসে জিতে বাংলাদেশের অধিনায়ক তাহিদ হৃদয় প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এ নেমে জিম্বাবুয়ে শুরুটা বেশ মারমুখী ছিল। ওপেনার ব্রাইট বেনেট আজ বাংলাদেশি বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালান। তিনি মাত্র 30 বলে 44 রানের একটি মারকুটে ইনিংস খেলেন, যেখানে ছিল 6টি 4 এবং একটি দৃষ্টিনন্দন ছক্কা। এরপর মারুমানি 9 বলে 2টি ছক্কা সহ 18 রান করে আউট হন। মধ্যভাগে টিয়ন কুরি এবং রায়ান 30 রানের লড়াকু ইনিংস খেলে জিম্বাবুকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান। তবে বাংলাদেশের তরুণ নাহিদ রানা আজ বল হাতে আগুন ছড়িয়েছেন। মাত্র 4 ওভারে 26 রান দিয়ে তুলে নেন 4টি মূল্যবান উইকেট। এছাড়াও মোহাম্মদ সাইফুদ্দিন পান 2টি উইকেট। নির্ধারিত 20 ওভারে জিম্বাবুয়ে 6 উইকেট হারিয়ে তুলতে সক্ষম হন 170 রান। 172 রানের লক্ষ্য ব্যাট করতে বাংলাদেশের শুরুটা মোটামুটি ছিল। তানজিদ হাসান এবং সাইফ হাসান মিলে 21 বলে 25 রান করে। তারপর সাইফ হাসান 15 বলে 12 রান করে সাজঘর ফেরেন। তানজিদ হাসান দ্রুত 3টি 4 মেরে 8 বলে 16 রান করে প্যাভিলিয়ন ফেরত যান এবং পারভেজ হোসেন ইমন মাত্র 5 রান করে সাজঘরের পথ ধরেন। দলের অন্যতম ভরসা তাহিদ হৃদয় আজ বড় ইনিংস খেলতে পারেনি। 13 বলে 14 রান করে তিনি ক্যাচ আউট হন। মাত্র 50 রানের মাথায় টপ অর্ডারের উইকেট হারিয়ে বাংলাদেশ যখন চরম বিপর্যয়ে, তখন হাল ধরেন মিডল অর্ডারের ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি। ইয়াসির আলী আজ মাঠে নেমে জিম্বাবুয়ের বোলারদের উপর পাল্টা আক্রমণ শুরু করেন। তিনি মাত্র 38 বলে 3টি বিশাল ছক্কা ও 2টি 4-এর সাহায্যে খেলেন দুর্দান্ত এক 54 রানের ইনিংস। কিন্তু জিম্বাবুয়ের বোলার রিচার্ড এনগ্রাফা এবং বিলাসিং মুজারবানির বিধ্বংসী বোলিং এর সামনে ইয়াসির ছাড়া আর কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারেনি। মুজারবানি 4 ওভারে 17 রান দিয়ে 4টি এবং রিচার্ড এনগ্রাফা 26 রানে 4টি উইকেট শিকার করে বাংলাদেশের মিডল অর্ডার ও লোয়ার অর্ডার পুরোপুরি ধসিয়ে দেন। 19 ওভারে মাত্র 138 রানেই অল আউট হয়ে যান বাংলাদেশ। জিম্বাবুয়ে 32 রানে জয়ী হয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল। অসাধারণ বোলিং পারফরমেন্সের জন্য ম্যাচ সেরা নির্ধারিত হন রিচার্ড এনগ্রাফা। তো বন্ধুরা, এই ম্যাচটিতে বাংলাদেশের হারের মূল কারণ আপনার কি মনে হয়? টপ অর্ডারের ব্যর্থতা নাকি মিডল অর্ডারে ইয়াসির আলীর যোগ্য পার্টনার না পাওয়া? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ম্যাচের হাইলাইট ও আপডেট সবার আগে পেয়ে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন।